হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও অনেক ভালো আছি, তাই না বেটা? তো আজকে মানে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম, 4:30 বাজে এখন থেকে শুরু করলাম। ঠিক আছে, এই যে দেখো তোমাদের তোজো সোনা আজকে দুপুরে মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছে। দুষ্টুটা দেখতে পাচ্ছ একে। তো হচ্ছে এখনো দুধু খাবে। ওর একটা দাঁত বেরোচ্ছে, দেখা না বেটা, একটা দাঁত বেরোচ্ছে। একটা দাঁত বেরোচ্ছে ওর, যার জন্য দেখি ঠোঁট কেটে গেছে নাকি তোর? না শোন তো, দেখ দেখ দেখছে তোকে। তাকা তাকা, একবার তাকা দেখ, তোকে সবাই দেখছে। দেখ একটা দাঁত বেরোচ্ছে। ওরে বাবারে, দুষ্টুটা খুব দুষ্ট হয়েছে ও। ঠিক আছে, ওর একটা দাঁত বেরোচ্ছে, যার কারণে হচ্ছে ওর একটু পেটটা খারাপ হয়ে গেছে কাল থেকে। তো সেই জন্য ভাবছিলাম ডক্টরের কাছে যাবো, তারপরে সকলেই বলছে দাঁত বেরোচ্ছে, ওই জন্য হচ্ছে। কারণ আরেকবার যখন ওর দাঁত বেরোলো সেম পটি হয়েছিল। ঠিক আছে, মানে পটি নিয়ে এত টেনশন করতে হচ্ছে বন্ধুরা, কি বলবো। তো যাই হোক, হচ্ছে ওর পেট খারাপ হয়ে গেছে একটু, যার কারণে ওকে মানে গরুর দুধটা একেবারেই সলিড দিতে পারছি না, একদম জল মিশিয়ে খাওয়াতে হচ্ছে। তো ওটাই খাওয়াচ্ছি। ঠিক আছে, কারণ ও ফর্মুলা মিল্ক মাত্র একবার খায়, সেটা হচ্ছে সকালবেলায়। বাড়তি টাইমে গরুর দুধ খায়। তো হচ্ছে সলিড তো দেওয়া যাবে না পেট খারাপ হলে, সেই জন্য একদম পাতলা করে দিচ্ছি ওকে। যখন তোজোকে ঘুম থেকে ওঠালাম তারপরে না ও শুশু করে দিয়েছিল আমার জামাতেও, তো যার কারণে আমি জামাটা ছেড়ে নিয়েছি। এখন চলে এসেছি বাসনপত্র ধুতে। আমার বিকেলেও কিন্তু অনেক বাসন থাকে, দুপুরের খাওয়া দাওয়ার বাসন, সকালে খাওয়ার বাসন, কিন্তু এই সময় আমি ধুই। বেশি দেরি করি না, নইলে সন্ধেবেলার দিকে ঠান্ডা হাওয়া বয়, তো বাইরে এই বারান্দায় বসে বসে বাসন মাজা খুবই কষ্টকর। রান্নাঘরে রান্না করি তখন ধরো তাপ পাই আর কি হিটারের, তো অতটা ঠান্ডা লাগে না, কিন্তু এই বাইরে ঠান্ডা জল নাড়া ও বাবারে বিশাল ব্যাপার, জল গরম করলেও ঠান্ডা লাগে। তা সেই কারণে আমি বিকেলে দিয়ে চেষ্টা করি বাসনপত্রগুলো ধুয়ে নিতে। তো যত দেখতেই পেলে ঘুম থেকে উঠে গেছিলো, তো ওকে একটু ছপরে বসিয়ে এসেছি, মানে থাকবেই না, এত কান্নাকাটি করছে, মাম্মাম বলে চিল্লাচ্ছে। তা আমি আর কি ওকেও সাড়া দিচ্ছিলাম। তো দেখো আমার বাসনপত্র ধোয়া হয়ে গেছে, আর এইদিকে আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এই নালাটাতে সবসময় ভাত আর অন্যান্য কিছু পড়তেই থাকে, তার কারণ হচ্ছে বাসনপত্র তো এনি টাইম ধুতে হয়, তো যার জন্য কিন্তু ওইখানে বাদরগুলো এসে আর কি ভিড় করে, কারণ হচ্ছে ভাতগুলো ওরা খায়। ঠিক আছে, তো ভয়ই লাগে, কিন্তু এই যে একটা বয়স্ক মতো বাদর রয়েছে, এই অতটা উঠে আসতে পারে না, যার কারণে আমি আর কি ওর সামনে কাজ করতে পারছি না, নইলে অন্য বাদর হলে এতক্ষণ তেড়ে নিয়ে চলে আসতো আমাকে। তো যাই হোক, আমার এই বাসন ধোয়া কমপ্লিট, আর বাসন ধোয়া হয়ে গেলে বাবা বিকেলবেলা একটা বড় কাজ হয়ে যায়। তো এদিকে এখন চলে এসেছি তোজোকে সোয়েটার পরাতে। এই রুমটাতে যেহেতু সবসময় হিটার চলে, তো অতটাও কিন্তু ঠান্ডা লাগে না, যার জন্য সোয়েটার না পরালেও বিকেলের দিকটা একটু থাকতে পারা যায়। দেখতে পাচ্ছ আমার গায়ে সোয়েটার নেই, থাকতে পারছি। তো সেই জন্য দেখো তোজোকে আমি আর কি এখন সোয়েটার পরিয়ে দিচ্ছি, কারণ একটু পরে সূর্যের আলো চলে যাবে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে যাবে আর কি। তো সোয়েটার পরতে তো প্রচণ্ড বিরক্ত তোমাদের তোজো সোনার, তো কী করবো, আর পরাতে তো হবেই কষ্ট মষ্ট করে। প্যান্টে হিঁসু বাবা রে, প্রতিদিন এত প্যান্ট করে কি বলবো। যাই হোক, তো দেখো ওকে আমি প্যান্ট পরিয়ে দিয়েছি, এখন চলে এসেছি রান্নাঘরে। ওর জন্য দুধ গরম করে আমি আগে থেকে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম, বাসনপত্র যতক্ষণ ধুলাম তখন আর কি ঠান্ডা হয়ে গেছে দুধটা। তো দেখো আমি এখন ওকে দুধ খাওয়াবো, তার আগে একটু দেখে নিয়েছিলাম ঠিকঠাক আছে কিনা, দেখলাম হ্যাঁ একদম খাওয়ানোর মতনই গরম আছে। তো এখন চলে আসলাম কাপড়, গলাতে তো কাপড় দিতেই হবে, নইলে বা সোয়েটার জামা কাপড় সব ভিজে একাকার করবে। দেখো আমাকে খাইয়ে দাইয়ে আর কি একটু দাঁড় করিয়ে রেখেছি, বিছানাপত্র একটু গুছিয়ে নিচ্ছি। বিকেলবেলা দিকেও একটু বিছানাপত্র অগোছলো থাকে, একটু ধুলোবালি হয়, যার কারণে গুছিয়ে নিলাম। শাখা পড়াটা নিয়ে তোজো খেলছিল, এইমাত্র দিল আমাকে, যার কারণে পড়তে পারলাম। আর ওই পেটিটা তো ওর খেলনাপাতি রেখেছে, খেলনাপাতিগুলো ওকে দিয়ে দিলাম, ও এখন বসে বসে একটু খেলবে, আর আমি এদিকে ঘর দৌড় একটু ঝাড়ু দিয়ে নেব। আমাদের হিটারটা একটু খারাপ হয়ে গেছে, যার কারণে পেছনের দিকটা একটু খুলে দিয়েছি। হ্যাঁ, তো তাও এখন কাজ করছে, একদমই যে জ্বলে না তা নয়, তো পেছনের দিকটা খুলে দিয়েছি, কারণ জ্বলে যাচ্ছিলো আর কি পেছনের দিকটা, যার কারণে। তো দেখো আমি এখন পুরো ঘর ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তো ততক্ষণে জল কিন্তু চলে এসেছিলো, আমার যে হদাটা আছে সেটা ভর্তি হয়ে গেছিলো। এখন আমি বালতিতে জল নিয়ে নিচ্ছি, তার কারণ এই যে সন্ধ্যেবেলার দিকে আমি না কাপড়পত্র ভিজিয়ে রেখে দিই, কাপড় চোপড়, তার কারণ যে সকালের দিকে আমি উঠি ওই 7:30টার দিকে, তো অতক্ষণে যখন কাপড় ভেজাবো তার মধ্যে তো মানে 2 ঘন্টার মতন কাপড়টা ভিজতে দিতে হবে, তো বেলা 9টা বেজে যায়, কিন্তু আমার ততক্ষণে আরও বাড়তি কাজ করে স্নান করা হয়েছে, স্নান করে তো কাপড় কাচতে পারবো না, যার কারণে আমি এই সন্ধ্যেবেলার দিকেই আর কি কাপড়পত্র ভিজিয়ে রেখে দিই। তো সকালে উঠেই মানে প্রথমেই 7:30টার সময় যখন উঠি বা 7টার সময় উঠি, তখনই কিন্তু আমি কাপড় চোপড়টাই প্রথমে কেচে নিই ব্রাশ করে আর কি। দেখো আমার কাপড়পত্র সার্ফে দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি তুলসী মন্দির
মন্দিরটা ঠিক করতে। তুলসী গাছটা দেখো বাদরে ফেলে একদম টবটা ভেঙে দিয়েছে। তুলসী গাছটা আমাদের একটু খারাপ হয়ে গেছিলো, যার কারণে হচ্ছে আমরা নতুন তুলসী গাছ লাগিয়েছিলাম। ওইটা উঠিয়ে দিয়ে আসলাম, এইদিকে চলে এসেছি সন্ধ্যেবেলাকার টিফিন বানাতে। তোমার দাদাভাই তো একটু পরেই চলে আসবে, যার কারণে চটজলদি করে এসেছি টিফিন বানানোর জন্য। আজকে করবো এগ রোল, যার জন্য ময়দাটা আমি মেখে রাখছি, একটু রেস্টে রাখবো, তাহলে ভালো নরম হবে। তো ময়দাটা মেখে এদিকে চলে এসেছি ফ্রিজে সবজিপাতিগুলো বার করতে, স্যালাড করবো আর কি, সেই জন্য মানে এগরোলের ভেতরে দেবো। তো গাজর, ধনেপাতা, লঙ্কা বের করে আনলাম, এখন এগুলো ভালোভাবে আমি আর কি ছিলে নিচ্ছি। যাই হোক, তো চলো তোমাদের সাথে না একটা কথা আমার শেয়ার করার আছে। একজন আমাকে কমেন্ট করেছে, দেখো সে খারাপভাবে কমেন্ট করেনি, ভালোই কমেন্ট করেছে, বাট অ্যান্সারটা আমি দিব। তো হচ্ছে সে বলেছে যে আমিও কোয়ার্টারে থাকি, আমার বর প্রচণ্ড সাপোর্টিভ। হ্যাঁ, তো দেখো আমি বলি, আমি যে ভিডিও বানাই তোমাদের মজা দেওয়ার জন্য ভিডিও বানাই, এটাতে এমন নয় যে আমার বর সাপোর্টিভ নয়। আমার বর যদি সাপোর্ট না করতো তাহলে নাই আমি ভিডিও করতে পারতাম, নাই আমি আমার ভিডিও করে লাইফে সাকসেস পেতাম, আর না আমি কোয়ার্টারে হিসেবে একা লাইফ বিলং করতে পারতাম। আমার হাজব্যান্ড প্রচণ্ড সাপোর্টিভ। সেগুলো তো থাকে শুধুমাত্র তোমাদেরকে মজা দেওয়ার জন্য, হাসানোর জন্য, সেগুলোকে অতটা মানে সিরিয়াসলি নিয়ে নিও না। তো দেখো এইদিকে চলে এসেছি আমি এখন কাপড় চোপড় ছেড়ে সন্ধে দিতে। হ্যাঁ, সমস্ত স্যালাডারে কেটে রেখেছি, তারপর তোমার দাদাভাই চলে এসেছে, এখন আমার টিফিন বানানো হয়নি। তো ওকে বললাম একটু বসো, আমাকে 10 মিনিট দাও, সব কিছু রেডি করে রেখেছি, জাস্ট করবো আর তৈরি করে দিয়ে দেবো। তো হচ্ছে এখন আমি ডোটা বের করে একটু মানে মেখে নিচ্ছি, তাহলে আর একটু ভালোভাবে নরম হবে। তো এই যে দেখো আমি এখন ডোটা আর কি লেচি কেটে নেব, আর তোমার দাদাভাই তোজোকে একটু নিয়েছে। তো আমি এখন আর কি তাওয়াতে দিয়ে দিচ্ছি, রুটিটা ভালোভাবে শিখে নেব, তেল দেবো না। তোমার দাদাভাই আবার তেল দিয়ে রুটিটা শিখে দিলে খেতে পারে না, আমি ভালোবাসি বাট ও ভালোবাসে না। তো এখন দেখো ওকে আমি এগরোলটা করে দিয়ে দেবো। কয়েকদিন আগে ও বলছে ফুচকা খাবে, আগের দিন ফুচকা করে ওকে খাইয়েছি, আজকে এগরোল করছি। আর একবার আমাকে আবদার করেছে লুচি, কুমড়োর তরকারি আর সুজি খাবে চাকতি করে। তো হচ্ছে ওইটা আর একদিন করবো, আজকে এগরোলটাই করে দিচ্ছি। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় কিছু না কিছু খাবার চাই। আমার বরটা অনেকটা খাদ্যরসিক, আর এই ফাস্টফুড খেতেও প্রচণ্ড ভালোবাসি, তাই যতটুকু পারি নিজে করার চেষ্টা করি, কারণ এইখানে তো এইসব নেই। তো সেই জন্য আর কি নিজেরাই করার চেষ্টা করি, বাড়ির মধ্যে যেমন হয় তেমনই খাই। অতটা ভালো রাঁধুনি আমি নই, তবে হ্যাঁ খেয়ে এতটা যে খারাপ লাগবে সেরকমও নয়। তো কাগজ আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি ওই লুইটাই গুঁড়িয়ে আর কি রেখে দিয়েছি। এদিকে আমরা খাবো আর তোজসোনা খাবে না, তাই কোনো হয়। সন্ধ্যেবেলা দুধ খাওয়ার টাইম হয়ে গেছিলো, তো গরুর দুধটা গরম করে ঢেলে নিলাম। দেখো আমার এগরোল রেডি হয়ে গেছে, চলো তোজোর দুধও নিয়ে চলে যাব, যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমাদের খাওয়া হয়ে যাবে। এইদিকেও বাবার সাথে একটু খেলা করছিল তোজো। তো আমার তো রান্নাবান্না এখনও মানে কিছুই হয়নি রাতের, যে সন্ধ্যেবেলা রান্নাটা করলাম আর কি টিফিন। তো যখনই আমি কোনো খাবার নিয়ে যাই ভেতরে, তো তোজো দেখলে না প্রচণ্ড আনন্দ পাই, কেন জানি না। দেখো পাগুলো উঠিয়ে উঠে কেমন নাচতে শুরু করে দিয়েছে, এটা এখন নতুন শিখেছে, দেখতে অনেকটা কিউট লাগে সামনে থেকে। তো যাই হোক, ও আমাদের খাবারগুলো খাবে, নিজের খাবারগুলো খাবে না, কি বদমাইশ ছেলে। ঠিক আছে, তো দেখো ও আর কি দেখছে আমরা খাচ্ছি, আর আমাদের কাছে ঘুসুর ঘুসুর করছে, কিন্তু ওকে তো এসব দিলে চলবে না। ওকে আমি নুন, তারপরে মিষ্টি জাতীয় খাবার, তেল জাতীয় খাবার একদমই ওকে দিই না। হ্যাঁ, ওকে শুধু সেদ্ধ খাবার দিই, বয়েল করা, আদার্স আমি কিছুই দিই না। ঠিক আছে, তো যতদিন পারবো আর কি করার চেষ্টা করব। যেদিন ছেলে আমার হাতের বাইরে চলে যাবে সেদিন জানবো ছেলে আমার বড় হয়ে গেছে, আর আমি ওকে মানে সেদিন থেকে ছেড়ে দেবো। ঠিক আছে, ওই সমস্ত বয়েল খাবার ওকে দেবো না। তো কিন্তু যতদিন পারছি ওই নুন, ঝাল, তেল থেকে একটু দূরে রাখবো যতদিন পারছি। তারপরে তো ও খাবেই ওইগুলো, বড় হলে তো আমরাই খাচ্ছি, তো ও খাবে না? তো সেটা আলাদা ব্যাপার। তো চলো এখন দেখো আমরা খাবার খাচ্ছি, এখন দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, তো বললো ভালো হয়েছে। আর একদিন বললাম যে চলো লুচি আর কুমড়ো তরকারি করবো, তো বললো ঠিক আছে। ও না লঙ্কা খায় না, ঝাল খেতে পারে না, কিন্তু ওর এগরোলটাতেই এত লঙ্কা পড়ে গেছে, যার জন্য বেছে বেছে আমার প্লেটে দিচ্ছে। আর আমি লঙ্কা খেতে প্রচণ্ড ভালোবাসি, তো ও লঙ্কাগুলো দিচ্ছিল, আর আমি একটা বাইট নিচ্ছিলাম আর লঙ্কাগুলোকে নিচ্ছিলাম, খেতে বেশ ভালোই লাগছিলো। আর তোজো দেখো এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক করেই যাচ্ছে। তো বন্ধুরা, কোয়ার্টারে থাকা না মানে এটাই মজা, মানে কি বলবো, হাজব্যান্ড ডিউটি যাবে, আসবে, খাবার বানাও, খাইয়ে দাও, তারপরে আবার চলে যাবে, তারপরে আবার মানে শুয়ে পড়ো। এখন বাচ্চা আছে বলে এটা করতে পারছি না, বাট যাদের বাচ্চা নেই, যারা শুধুমাত্র একাই হাজব্যান্ডের সাথে রয়েছে, তারা নিশ্চয় কমেন্ট করবে যে তোমাদেরও এরকম হয়, নিশ্চয়ই আরাম লাইফ বিলং করতে পারো। তা জানি না যে কতদিন এই আরামদায়ক জীবন আমার থাকবে। তো যাই হোক, এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি আমি প্লেট নামাতে। তোমার দাদাভাইয়ের এখনও খাওয়া হয়নি। মক্কেলের এত আবদার কি বলি, ও বলছে জল নিয়ে আসো এখানে ধোবো, তাই করলাম, জলটা মগে করে নিয়ে আসলাম, এখানে ধুয়ে দিচ্ছি। আমাকে বলছে ও হো কি সেবা যত্ন চলছে আমার, আজকে কোনো কিছু বিষয় আছে। বিশ্বাস করো এরকম করলে ও ভাবে যে আমি কিছু ওকে বলবো চাইবো, এরকম ভাববে, বাট আমি কিছুই বলি না। তখন আমাকে
বলবে যে ও এমনিই করছিলে, আমার সেবা যাচ্ছে না, বাবা দারুণ দারুণ তাই বলছে। তো যাই হোক, দেখতেই পেলে ওখানে মুছে দিল হ্যাঁ আমার স্টলটাতে। আমাদের প্রত্যেক দিন রাতের কাজ এটা, আমরা রাতে খাওয়া দাওয়া করে নিয়েছি, তোজোকেও খাইয়ে দিয়েছি। তো এখন আমাদের প্রত্যেক দিনের রাতের কাজ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের, এটা হচ্ছে বিছানাটা ঠিকঠাক করা। দর্শককে সারাদিন এত শুশু করে যে রাতের বেলায় সেটাতে আর শোয়া যায় না। বেডশিট প্রতিদিন কাচতে হয় আমাকে। তো এই যে দেখো এখন তো দাদাভাই পলিথিন পেরে ঠিকঠাক করে নিচ্ছে। আর এই যে একটা মানে দর্শকের মতন আর কি, খুব মোটা মতন একটা জিনিস আছে, তো সেইটা আর কি পেতে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। মানে সকালে প্রত্যেকদিন আমাদের কিন্তু দর্শকটা রোদে দিতে হয়, নইলে কিন্তু শোয়া যায় না। আর ছোটো বাচ্চা কি করব বলো, সন্ধেবেলার দিকে এত ঠান্ডা, সানে তো নামানো যায় না, যার কারণে আমি আর কি বিছানার মধ্যে ওকে রেখে দিই। আর সানটাতে তো এক জায়গায় নামিয়ে দিলে এক জায়গায় মাদুর পেরে দিলেও থাকবে না বলো, ও তো আর কি দিক ওদিক করবে। তো যাই হোক, এদিকে তোজোকে আমি রেডি করেছিলাম। প্রত্যেকদিন রাতে তোজোকে কিন্তু আমি এইভাবে গরম জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্রিম ট্রিম মাখিয়ে একদম ডাইপার আইসক্রিম মাখিয়ে একদম রেডি করে দিই। এখানেও রাগ ধরে গেছে, ওর বাবা ওকে ফোন দিচ্ছে না বলে খুবই রেগে গেছে। আমি বলছি ওকে ফোনটা দিয়ে দাও, একবার দেখে নিই, ও ঘুমিয়ে পড়বে। ও আর কি 11:30 12টা বাজলেই ঘুমিয়ে পড়ে, তার আগে যদি ঘুমিয়ে যায় তাহলে রাত 3টের সময় উঠে যায়, আর যদি 11:30 12টার সময় ঘুমায় তাহলে একদম টানা সকালে ওঠে। তো যাই হোক, চলো আমরা এখন শুয়ে পড়ি, তোমরাও শুয়ে পড়ো। দেখা হবে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই।